রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে রমজানের রোজার নিয়ত নিয়ে। তো আসলে রমজানের রোজার নিয়ত করা ফরজ, জরুরি। তাই কোনো ব্যক্তি যদি রোজার নিয়ত ছাড়া সারাদিন পানাহার এবং যৌন তৃপ্তি থেকে বিরত থাকে, এরপরেও এই ব্যক্তির রোজা হবে না। অর্থাৎ নিয়তটা অনেক জরুরি, ফরজ, নিয়ত করতেই হবে। তো এই নিয়তটা কিভাবে করবে? মুখে উচ্চারণ করে করবে নাকি অন্তরে করলেই হবে? আসলে অন্তরের নিয়তই যথেষ্ট, তবে মুখে উচ্চারণের উত্তম এই অর্থে যে মুখে যখন উচ্চারণ করবে তখন অন্তরের যে খেয়ালটা, বদ খেয়াল থাকে, অন্তরের খটকা থাকে, সেই খটকাটা দূর হয়ে যায়। এজন্য সেই অর্থে মুখে নিয়ত করা উত্তম। যেভাবেই নিয়ত করেন, অন্তরেই করেন অথবা মুখেই করেন, যেভাবে করেন রোজার নিয়ত করতে হবে, রমজানের রোজার। আর এই রোজার নিয়ত দ্বিপ্রহরের 1.5 ঘন্টা পূর্ব পর্যন্ত করা যায়। অর্থাৎ যদি 12টার পরে যদি সূর্য ঢলে যায়, এর আগে 1.5 ঘন্টা আগ পর্যন্ত রমজানের রোজার নিয়ত করা যায়। তো এখন কথা হচ্ছে যে নিয়ত কিভাবে করবে, কোন ভাষায় করবে, ভাষা নিয়ে কথা। তো অনেকেই বলেন যে আরবি ভাষায় নিয়ত করতে হয়। না, আরবি ভাষায় নিয়ত করা জরুরি নয়। যে কোনো ভাষায় আপনি নিয়ত করতে পারেন। আপনি সেহরি শেষ করছেন, আপনি এতটুকুই নিয়ত করছেন যে আমি আজকে রোজা রাখার নিয়ত করলাম, এটাই যথেষ্ট হয়ে যাবে। এটা অন্তর থেকে হোক অথবা মুখে উচ্চারণের মাধ্যমে হোক। এরকমভাবে কোনো ব্যক্তি যদি রমজান মাসে, চলতি মাসে রমজানের রোজা রাখা অবস্থায় এমন নিয়ত করছেন যে আমি গেল বছরের রমজানের নিয়ত করতেছি, ওই রোজার নিয়ত করতেছি, কাজা রোজার নিয়ত, অথবা কেউ মান্যতের রোজার নিয়ত করতেছে, অথবা কেউ অন্য কোনো নফল রোজার নিয়ত করতেছে, তাহলে চলতি মাসে, রমজানের চলতি মাসে অন্য যে কোনো নিয়ত করুক না কেন, রমজানের আদা চলতি মাসের রোজা আদায় হয়ে যাবে। ওইগুলোর নিয়তের কোনো ধর্তব্য হবে না। আদা রোজা আদায় হয়ে যাবে, চলতি রোজা আদায় হয়ে যাবে। এরকমভাবে অনেকেই এটা খেয়াল করেন যে রমজানের রোজা নিয়ত করার সাথে সাথেই কি রোজা শুরু হয়ে যায়? না, নিয়ত করার সাথে সাথেই রোজা শুরু হয় না। এরকমভাবে যে কোনো ব্যক্তি শেষ রাতে আগেই সেহরি খেয়ে ফেলছেন, 3টায় সেহরি খেয়ে শেষ করছেন, তো তখনই নিয়ত করছেন যে আমি আজকে রোজার নিয়ত করলাম। এরপরেও যদি কোনো ব্যক্তি এরকমভাবে সুবহে সাদেকের আগ পর্যন্ত যদি খানাপিনা, স্ত্রী সহবাসে লিপ্ত হন, কোনো সমস্যা নেই। অর্থাৎ এটা বলতে চাচ্ছি যে রোজার নিয়ত করার সাথে সাথেই এরকমভাবে বেঁধে যায় না, সময় শুরু হয়ে যায় না, রোজার সময় শুরু হয়ে যায় না। রোজার সময় শুরু হয় সুবহে সাদেক থেকে। সুবহে সাদেকের পূর্বে আপনি তার আগেও যে অনেক আগেই যদি নিয়ত করে ফেলেন, এরপরেও খানাপিনা ইত্যাদি কাজ যেটা রোজা অবস্থায় করা যায় না, আপনি করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। অর্থাৎ বিশেষ করে রমজানের ফরজ রোজার নিয়ত করার তৌফিক দান করেন, যেইভাবেই সেই নিয়তটা হোক, মুখেই হোক অথবা অন্তরে হোক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।